সরবরাহ সংকটের কবলে খুলনার মাছ বাজার আর সপ্তাহ ব্যবধানে বেড়েছে চাষের ও নদ নদীর মাছের দাম। তবে সবচেয়ে বেশি বেড়েছে ইলিশের দাম। মাছের সরবরাহ ও দরদাম নিয়ে আরও জানাতে নগরীর গল্লামাঝি বাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রামিম চৌধুরী। রামিম, ইলিশ সহ বিভিন্ন মাছের দাম কেজিতে কত টাকা বেড়েছে, আর এই নিম্নচাপের প্রভাব কি মাছের সংকটের কোনো বা সরবরাহের কোনো প্রভাব পড়েছে কিনা, কি তথ্য আছে? গত কয়েকদিনের তুলনায় আজকে কিন্তু মাছের দাম কিছুটা বেড়েছে। আজকে বাজারে এসে আমরা যেটি দেখেছি, ব্যবসায়ীরা আমাদেরকে যেটি বলছেন যে গত সপ্তাহের তুলনায় আজকে কিন্তু প্রায় সব ধরনের মাছেই 20 থেকে 50 টাকা পর্যন্ত প্রতি কেজিতে বেড়েছে। এর মূল কারণ হিসাবে যেটি বলছেন যে গত কয়েকদিনের যে নিম্নচাপের কারণে যে বৃষ্টি হয়েছে, বৃষ্টির ফলে কিন্তু নদ নদীর পানি সহ এখানে চাষের যে জায়গাগুলো রয়েছে সব জায়গাতে কিন্তু পানির পরিমাণ বেড়েছে, যার ফলে মাছের দাম অনেকটাই বেড়ে এসেছে। তবে এখানে কিন্তু মাছের দামের মোট কথা যে ইলিশের দাম যেটি রয়েছে সেটির দাম কিন্তু অনেকটাই বেড়েছে। আপনি যে ইলিশটি দেখছেন এটি কিন্তু ছোটো সাইজের ইলিশ, এবং ছোটো সাইজের ইলিশ কিন্তু আজকে 1000 থেকে 1200 টাকার মধ্যে প্রতি কেজি বিক্রি করা হচ্ছে। এর পাশাপাশি যে বড় সাইজের যে ইলিশ রয়েছে, যেমন কেজি সাইজের যে ইলিশ, সেটি কিন্তু বিক্রি করা হচ্ছে আজকে 2000 টাকা প্রতি কেজি, যেটি কিন্তু পাইকারি বাজারে। এছাড়াও আপনি যে পাঙ্গাস মাছটি দেখছেন আজকে, সেটি কিন্তু বিক্রি করা হচ্ছে 180 টাকা প্রতি কেজিতে। এছাড়াও অন্যান্য মাছ যেমন চাষের মাছ যেগুলো রয়েছে, এর মধ্যে কিন্তু রয়েছে কই মাছ, সেটির দাম কিন্তু রয়েছে 200 টাকা প্রতি কেজি। তেলাপিয়া মাছ রয়েছে 160 টাকা করে প্রতি কেজিতে। মোটামুটি চাষের যে মাছ রয়েছে সেই মাছেরও সরবরাহ কিন্তু অনেকটাই কমে এসেছে। এর পাশাপাশি সামুদ্রিক যে মাছ রয়েছে সেগুলোও কিন্তু অনেকটা কমেছে। এখানকার ব্যবসায়ী যেটি বলছেন, যারা বিশেষ করে চাষের যে মাছগুলো যারা নিয়ে আসেন বাজারে, সেই মাছগুলোর পরিমাণ কিন্তু অনেকটাই কমে এসেছে। যার মূল কারণ হচ্ছে যে গত 3 দিন ধরে কিন্তু টানা বৃষ্টি হয়েছে খুলনাতে, এবং খুলনার আশপাশের যে জায়গাগুলো থেকে মাছ সরবরাহ করা হয় সেই জায়গাগুলো থেকে কিন্তু সেই জায়গাগুলোতেই মাছ ধরতে পারছে না কিন্তু চাষিরা। তার মূল কারণ হচ্ছে এই বৃষ্টির ফলে কিন্তু পানি চাপ অনেকটাই বেড়েছে, যার ফলে কিন্তু মাছ ধরতে অনেকটা সমস্যা হচ্ছে চাষিদের। এর পাশাপাশি নদ নদীতেও একই অবস্থা। নদ নদীর যে পানি, সেই পানির উচ্চতা অনেকটাই বেড়েছে, যার ফলে কিন্তু মাছ ধরতে সমস্যা হচ্ছে জেলেদের। যার ফলে কিন্তু যে খুলনার যে বাজারগুলো রয়েছে সেই বাজারগুলোতে মাছের যে সরবরাহ সেটি কিন্তু অনেকটাই কমে এসেছে, এবং এই সরবরাহ কম থাকার কারণেই কিন্তু মাছের বাজারে মাছের যে দাম সেটি কিছুটা বেড়েছে। তবে সাধারণ ক্রেতারা যেটি বলছেন যে ইলিশের দাম আরও অনেকটাই কমা উচিত। এর পাশাপাশি অন্যান্য যে মাছ রয়েছে প্রত্যেকটা মাছের দামই যেন দ্রুতই কমে, এমন দাবি সাধারণ মানুষদের। তো এই ছিল আমার কাছে খুলনা থেকে মাছ বাজারের সর্বশেষ খবর। অনেক